সকাল 10টা থেকে বিকেল 5টা টানা 7 ঘন্টা শিথিল থাকার পর 5টা থেকে আবারও রাজধানীতে কারফিউ শুরু হয়েছে, সারা দেশেও কারফিউ শুরু হয়েছে। বর্তমানে কারফিউতে কি অবস্থা দেখছেন সেটা জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, সরাসরি একটা প্রশ্ন, কি দেখছেন? কারফিউটা শুরু হয়েছে 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। আরিফিন, সকাল থেকে আসলে যেহেতু কারফিউ শিথিল ছিল, আজকে নানা ধরনের সহিংসতার পরে আজকে প্রথম কর্মদিবস আসলে শেষ করলো রাজধানীর যারা কর্মজীবী আছেন তারা। ইতিমধ্যেই কিন্তু অলরেডি আপনি যে বললেন যে কারফিউ শুরু হয়েছে, তবে এর আগে যারা কর্মজীবী অফিস শেষ করে আসলে বাড়ি ফিরেছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। কেননা আজকে সকাল থেকেই আসলে রাজধানীতে সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা কম ছিল, তবে অন্যান্য যে যানবাহন ছিল অর্থাৎ ব্যক্তিগত গাড়ি, পাশাপাশি রিক্সা এবং মোটরসাইকেল, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ছিল। তবে এই রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু যানজটও আসলে লক্ষ্য করা গেছে। বিশেষ করে কারওয়ান বাজার, বাংলা মোটর থেকে কারওয়ান বাজারগামী যে সড়কটি রয়েছে সেখানেও বিকালের দিকে ব্যাপক একটি যানজটের পরিধি লক্ষ্য করা যায়। সেই সাথে আজিমপুরের যে সড়কটি রয়েছে মিরপুরগামী, সেখানেও আসলে অনেকক্ষণ আসলে যানজটের পরিধি লক্ষ্য করে। তবে আবারও কারফিউ শুরু হয়েছে। এখনও যারা আসলে বাসায় পৌঁছাতে পারেনি তারা আসলে অনেকেই গণপরিবহন সংকটের কারণে অনেকেই হেঁটেই রওনা দিয়েছেন। তবে কারফিউ যদিও চালু রয়েছে, তবে গণপরিবহনের সংখ্যা বা যানবাহনের সংখ্যা বলেন এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে রয়েছে। তবে বিভিন্ন মোড়ে আজকেও কিন্তু কারফিউ যেহেতু শুরু হয়েছে, আজকেও কিন্তু সেনাবাহিনীর তৎপরতা রয়েছে। তারা কিন্তু সেই আগের মতোই, অর্থাৎ কয়েকদিন আগেও যেরকম, কালকেও যেরকম কারফিউ চলাকালীন অবস্থায় তাদেরকে বিভিন্নভাবে চেক করে এখান থেকে ছেড়েছেন, ওইভাবেই কিন্তু কারফিউ শুরু হওয়ার পরে ছাড়ছেন। তবে একটি বিষয় বলতে হয় যে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকার কারণে কিন্তু এই সড়কগুলো যারা ব্যবহার করতেন তারা কিন্তু বেশ খানিকটা ঝামেলায় পোহাতে হয়েছে তাদেরকে। কেননা এই সড়কটি যারা প্রতিনিয়ত ব্যবহার করছেন তারা কিন্তু এই সুবিধাটা পেতেন, এখন আসলে এই সুবিধাটা পাচ্ছেন না। তারা জোর দাবি জানিয়েছেন আজকে থেকে যেন রাজধানীতে বা আগামীকালকে থেকে যেন রাজধানীতে মেট্রো রেল চালু করার ব্যবস্থা করে দেওয়া হয়, পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও যাতে বাড়ানো হয়, এমন দাবি সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। কারফিউ চলমান রয়েছে, বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর পক্ষ থেকে চেকিং করে ছাড়া হচ্ছে। এই ছিল আরিফিন আমার কাছে এই কারওয়ান বাজারের সামনে থেকে সর্বশেষ অবস্থা।